কেন যে এই সালাদটা আগে বানানো শিখলাম না? তাহলে কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই সালাদটা অবশ্যই প্রত্যেক বছর বছর বানিয়ে খেতাম। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি অত্যন্ত মজার ম্যাঙ্গো সালাদ। এর জন্য আমার লাগবে কাঁচা আম আর শসা। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে নিব। এই ম্যাঙ্গো সালাদটা বানানোর জন্য আমটা অবশ্যই ঢাসা হতে হবে, মানে আধা পাকাও হলেও চলবে না, পরিপূর্ণভাবে কাঁচা থাকতে হবে। আমের খোসা ছাড়িয়ে নিলাম। এরপর এখন শসার খোসা ছাড়িয়ে নিব। শসাটাও টাটকা হতে হবে, তাহলে সালাদটা খেতে বেশ মজা হবে। সালাদ বানানোর জন্য ম্যাঙ্গো বা আম শসা দুটোই আমাকে চিকন চিকন করে কেটে নিতে হবে, তাহলে যেমন সালাদটা খেতে মজা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো আমার আমও কাটা হয়ে গেছে খোসা ছাড়িয়ে, এবং শসারও এখন চিকন চিকন করে কেটে নিব। এর জন্য আমটাকে প্রথমে ছুরি দিয়ে এভাবে আঁচড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে চারপাশ দিয়ে আঁচড়িয়ে নিতে হবে। যত ভালোভাবে আঁচড়িয়ে নিতে হবে তত ভালোভাবে চিকন চিকন করে কাটা হবে। এখন একটা গ্রেটার দিয়ে কেটে নিব। তাহলে দেখতে পাচ্ছেন আমগুলা কুচি কুচি করে কাটা হচ্ছে। এভাবে পুরা আমটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আম কাটা হয়ে গেছে। এখন আমি শসাটা কুচি কুচি করে কেটে নিব। তো শসা এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে কাটতে হবে, যেন চিকন চিকন করে কাটা হয়। শসাগুলো চিকন চিকন করে কেটে নিচ্ছি। শসা আর আম কাটা হলে আমি প্লেটিং করে নিব। একটা প্লেটে এখন আম কুচি তো রাখলাম, এখন রেখে দিলাম শসা কুচি। এখন পেঁয়াজ কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে শসার উপর দিয়ে দিব। যেভাবে অন্যান্য সালাদ বানাতে শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি লাগে, সেম এখানেও এখন সব কিছু লাগবে। তা এখন কাঁচামরিচ কুচি করে নিচ্ছি। এরপর কুচি করে নিব পুদিনা পাতা কুচি। যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি পুদিনা পাতা কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে ধনেপাতাও কুচি করে নিতে পারেন। সব কিছু কাটা হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি একটা লেবুটার রস চিপে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, তৈরি হয়ে গেল অত্যন্ত মজার ম্যাঙ্গো সালাদ। আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন।